গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো সিমুইয়ের পায়েস। সিমুইয়ের পায়েস করার জন্য সিমুই লাগছে। দেখো, আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে গাওয়া ঘি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সিমুইটাকে ভেজে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে চিনি আর বাতাসা, আর এখানে দুটো এলাচ আর একটা তেজপাতা। আর এখানে দুধ আমি গরম করে নিয়েছি। আর বাতাসাটা নিয়েছি, কারণটা আমি তোমাদেরকে বলবো। এখন আমি লাল করে ভেজে নিই সিমুইটাকে। আর অতি অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। দেখো, খুব ভালো করে ভেজে নেব সিমুইটাকে। আর অতি অবশ্যই গাওয়া ঘি দিয়ে করবে। যদি কেউ না পছন্দ করে তাহলে সাদা তেল বা সরষের তেলে করে নিতে পারো। আর দিয়ে দেবো তেজপাতাটা। তেজপাতা তোমরা দুধের মধ্যেও দিতে পারতে, আমি দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ আমি ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সিমুইটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দুধটাকে আমি এইদিকে এনে নিয়েছি। এবারে আমি দুধের মধ্যে সিমুইটা দিয়ে দেবো। আমি দিয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, যে বাটিতে আমি দুধ গরম করেছি সেই বাটিতেই আমি সিমুইটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো দুটো এলাচ, যাতে গন্ধটা ভালো বেরোয় আর টেস্টটাও ভালো হয়। এবারে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে সিমুইগুলো সেদ্ধ হয়ে যায় এবং ফুলে ওঠে। তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তাই কিছুক্ষণ আমি অপেক্ষা করে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসব। দেখো বন্ধুরা, এইদিকে দেখো সিমুই পায়েসটা হচ্ছে এখন। আর কিছুক্ষণ অপেক্ষা করলে পুরোপুরিভাবে হয়ে যাবে। আজকে তো শিবরাত্রি, তাই শিবরাত্রিতে উপবাস থাকে সবাই। সেই জন্য যারা ধরো শিবরাত্রি করে না, তারাও ধরো নিরামিষ খায় বা ভাত টাত খায় না, তারাও এইভাবে পায়েস বানিয়ে খেতে পারো। আমরাও তাই বানাচ্ছি। আমাদের বাড়ির যে বাকি সদস্য তারা খাবে, সেই কারণে এদিকে পায়েসটা বানাতে দিয়েছি। আর এই দেখো তেল গরম হতে দিয়েছি লুচি ভাজবো বলে। দেখো, এক থালা লুচি বেলা হয়ে গেছে, আর ছোলার ডালও হয়ে গেছে বানানো। যখন সার্ভ করব তখন তোমাদের দেখাবো আমি আগে কি বানিয়েছি। এখন আমি পায়েসটা হয়ে যায়, তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, সিমুই পায়েসটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কতগুলো কিশমিশ, আর দিয়ে দেবো চিনি আর বাতাসা। বাতাসাটা অপশনালি, তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে নাও দিতে পারো। বাতাসাটা এই কারণে দিলাম যে পায়েসের কালারটা একটু লালচে ধরনের আসবে আর দেখতেও ভালো লাগবে। সেই কারণে তোমরা যদি ভাবো যে দেবো না দিলেও কোনো ক্ষতি নেই, শুধু চিনি দিয়েও করতে পারো। আর আমি যেভাবে বানালাম তোমরা সেইভাবে অতি অবশ্যই বানাবে, দেখবে খেতে দুর্দান্ত লাগবে। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। চলো বন্ধুরা, এবার ঢেলে আমি তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, সিমুই পায়েসটা আমার রেডি হয়ে গেছে। আর দেখো, তার সাথে খাওয়ার জন্য ছোলার ডাল আর লুচিও বানিয়ে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবে না যে এইভাবে বানিয়ে কী রকম তোমাদের লেগেছে। এখনকার মতন টাটা, বাই বাই।